তো আজকে ব্রয়লার মুরগির ঝোল করব। তো বন্ধুরা আপনারা শুরু থেকে দেখতে থাকেন। এখানে 1 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি। তো এখানে ভালোভাবে ধুয়ে রেখেছি। তো এখানে আলু, টমেটো, পেঁয়াজ সব কিছু এখানে আছে। তো আমি এখন মশলা পেস্ট করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু উপকরণ এখানে সব কিছু দিয়েছি। তো এখানে আমি পেস্ট করে নেব। তো আপনারা শুরু থেকে দেখতে থাকেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে হবে না। তো এখানে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়েছে। তো কালারটা বহুত সুন্দর হয়েছে। তো এখন আমি মাংসটাকে মেখে নেব ভালো করে। তো এখানে আমি মশলাটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি, আর চানরাইজের জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাস হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছটকে ছটকে মেখে নেব এটাকে। বাস সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। চটকে চটকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, আমার ব্রয়লার মুরগির ঝোল কীভাবে রান্না করছি যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পরে দেখতে থাকো। লং, দারচিনি, এলাচ দিয়ে এবার পেঁয়াজটা টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওদিকে আমি আলুগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব একটা করেই। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ব্রয়লার মুরগির ঝোল রান্না করছি। তো এখানে আমি ভালোভাবে ওটা কষিয়ে এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, বাস ভালোভাবে কষাতে হবে। আলুগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো মাংসতে। আর অল্প টাইম 10 মিনিটের জন্য ঠিক কষিতে হবে, একদম স্ট্যান্ডটা কমাইতে হবে গেজে। বাস হয়ে গেছে 10 মিনিট। তো এখানে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আর 3টে রসুন, গোটা রসুন 3টে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তো এখন কষানো হয়ে গেছে। তো এখন জল দিয়ে দিচ্ছি। বাস চান্ডাশির গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্রয়লার মুরগির ঝোল কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে রান্না করে খেতে পারেন।